স্বপ্নদাতাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু জানতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খ ইউনিটের ভর্তি সার্কুলারটা সেটা জানতে হবে। তুমি মানবিকের হও বা বিভাগ পরিবর্তনই করো না কেন, তোমাকে কিন্তু সার্কুলার বা মানবন্টন জিপিএ কিভাবে ভর্তি পরীক্ষা নিবে, তারা কিভাবে ভর্তি প্রস্তুতি নিবে, সকল বিষয়ে কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো 2025 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কুলারটা কিরকম হতে যাচ্ছে, মানবন্টন জিপিএ এবং বিভাগ পরিবর্তন নিয়ে ওভারঅল কথা বলবো। যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং আমাদের ফ্রি ক্লাস করার জন্য আমাদের কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক যুক্ত হয়ে যাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা তোমাদের বলবো যে দেখতে পারো কমেন্ট বক্সে আমাদের ইউটিউবের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হবে। আচ্ছা, আমরা এখানে প্রাথমিক যোগ্যতার কথা বলবো, অর্থাৎ অনেক ধরনের ইয়ার গ্যাপ দেয়, তাহলে তাদের জন্য যেটা কথা বলবো যারা সর্বশেষ অর্থাৎ 2020 সালে এসিসি পরীক্ষা দিয়েছে, অর্থাৎ আমরা যেটাকে বলা হয় 10 পরীক্ষা দিয়েছে, তারা এখানে বসতে পারবে। কিন্তু 2020 সালের পরে যদি 2022 সালে এসিসি পরীক্ষা দেয় তাহলে কিন্তু হবে না। অবশ্যই এসিসি পরীক্ষাটা তোমার হতে হবে 2025 সালে। কি হতে হবে? এসিসি পরীক্ষাটা অবশ্যই হতে হবে 2025 সালে। এখন বলতে পারো যে ভাই গত বছর ফর্ম তুলি না, এই বছর তুলতে পারবো কি? দেখো, এখানে আমরা বলা হয়েছে আমি এসিসি 24 কিন্তু পরীক্ষা না দিয়ে এখন 2025 সালে পরীক্ষা দিব কি, আমি কি ফর্ম তুলতে পারবো? দেখো, তুমি যদি এখানে 2025 সালে পরীক্ষা দাও তাহলেই কিন্তু তোমাকে এখানে অ্যালাউ হবে, কিন্তু তুমি আগের বছর পরীক্ষা দিয়েছো এগুলো কিন্তু হবে না। অর্থাৎ আমি এখানে বলে দিয়েছি 2025 সালে যারা এসিসি এবং কি বিএম বা যেটাকে আমরা ভোকেশনাল বলি বা ও লেভেলের পরীক্ষা দিয়েছে তারা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ ফার্স্ট টাইমই রয়েছে, অর্থাৎ সেকেন্ড টাইম দেওয়ার কোনো সুযোগ নাই এখানে কিন্তু বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে যদি দেখি বিভাগ ভিত্তিক যে আবেদন যোগ্যতাটা, সেখানে আমরা দেখতে পারবো যে মানবিক এবং ব্যবসা শিক্ষার যারা রয়েছে তাদের কিন্তু এসএসসি এবং এসসিসি অর্থাৎ 10 এবং ইন্টার মিলিয়ে সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে, আর দুইটা মিলিয়ে 7.50 থাকতে হবে। মনে করো তুমি এইচএসসি এবং এসএসসি, এই একটার মধ্যে তুমি মনে করো 3.50, আর এটার মধ্যে মনে করো 3 পয়েন্ট, তাহলে দেখতে পারতেছো কি 7.50, অর্থাৎ তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ তোমার সর্বনিম্ন একটার মধ্যে 3 পয়েন্ট থাকতেই হবে আর দুইটা মিলিয়ে 7.50 থাকতে হবে। এটাই কিন্তু এখানে আবেদন যোগ্যতাটা। আচ্ছা, আমরা যদি এখানে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে মানবন্টনটা কিরকম হবে। মানবন্টনটা হবে 100 নম্বরে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 100 নম্বরে হয়। তাহলে আমরা কিভাবে দেখতে পারো, এমসিকিউ থাকবে 60টা এবং এটা 45 মিনিট সময় থাকে। এবং আমরা এখানে দেখতে পারতেছি ইংলিশে 15 আর হচ্ছে কি বলা হয় ইংলিশ 15, বাংলা 15 এবং এখানে আমাদের ভুল হয়েছে, এখানে হবে জিকে 30, ইংলিশ 15, বাংলা 15 এবং জিকে 30 নাম্বার কিন্তু এখানে থাকবে। এবং আমাদের এমসিকিউ সময় থাকবে 45 মিনিট এবং আমাদের বাংলা এবং জিকের এই যে দুইটা রয়েছে এটা আমাদের হবে কি রিটেনটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা রিটেনে ভালো করতে পারে তারাই কিন্তু চান্স পেয়ে যায়। অর্থাৎ তুমি যদি রিটেনে 40-এর মধ্যে 20+ পাও, আর যদি ওইদিকে তুমি যদি 40 পাও বা কাছাকাছি পাও, দেখতে পারো তুমি যদি এখানে 60 আর জিপিএ যদি 20-এর মধ্যে তুমি কত পাও, 15 যদি পাও, তুমি কিন্তু এখানে 75 পেয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে। তো তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে রিটেন পার্টটা তুমি গুরুত্ব দিয়ে দাও। বুঝতে পারলাম? আচ্ছা, এখানে আসন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এটা আগের বছরের নেই, এটা কমতেও পারে বাড়তে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোট আসন সংখ্যা হচ্ছে 2934টা, হ্যাঁ 2934টা। এবং মানবিকের জন্য আমরা দেখতে পাচ্ছি 1760টা, বিজ্ঞানের জন্য 944টা, আর ব্যবসা শিক্ষার জন্য 283টা কিন্তু আসন সংখ্যা রয়েছে। এবং এটা কমতেও পারে বাড়তে পারে, এটা এখন বলা যাচ্ছে না, কিন্তু প্রতি আসনের জন্য কতজন 31 জন করে কিন্তু লড়াই করবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু হিউজ পরিমাণ সিট রয়েছে, কিন্তু কম্পিটিশন বেশি হবে, কারণ হচ্ছে এটা সকলের আবেগ, সকলেই কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এবং এটাকে পাওয়ার জন্য, অর্থাৎ প্রিয় ঢাবিকে পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবে। তো তোমাকে কিন্তু ওই ধরনের চেষ্টাটা করতে হবে যদি তুমি এখানে টিকতে চাও। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর যারা আমাদের কাছ থেকে, অর্থাৎ দেখো আমাদের সকল রুটিনগুলো রয়েছে, আমাদের কাছে পড়তে চাও বাংলা, ইংলিশ, জিকে, তারাও কিন্তু এখানে পড়তে পারবে। দেখো আমাদের সকল রুটিন কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করতেছি। যারা ভর্তি হতে চাও তোমাদের বলবো হোয়াটসঅ্যাপে নক দাও, ইনশাল্লাহ তোমাদের 1000 টাকা দিয়ে তোমরা বাংলা, ইংলিশ, জিকে পড়তে পারবা। এবং এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন মেন্টরশিপে থাকবে টপাররা, প্লাস হচ্ছে যে তোমাদের যতটুকু করা দরকার আমরা করার চেষ্টা করবো। আমাদের সকল কিছু কিন্তু আমাদের রুটিনের মধ্যে রয়েছে, এগুলো ক্লাস যদি করতে পারো ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার কভার হয়ে যাবে মাত্র 1000 টাকা দিয়ে। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।